হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন, কিন্তু নিজের ঔরসজাত সন্তান কেনানকে মুসলমান বানাইতে পারে নাই। হযরত নূহ নবী বললেন, ও কেনান, এখনো সময় আছে, তুমি কালেমা গ্রহণ করো, অন্যথায় মহাপ্লাবন তোমাকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। অনেক ভয় দেখাইলেন, তারপরেও নূহ নবীর সন্তান মুসলমান হয় নাই। আমার বাবারা, আমাদের নবী হযরত মুহাম্মদ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৮ বছর বয়স যখন হল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলেন, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে যখন তৎকালীন সময় অনুযায়ী কাবা ঘরের সামনে আব্দুল মুত্তালিবের জানাজা হচ্ছে, আমার নবীজি কাবা ঘরের এক পাশে দাঁড়িয়ে রইলেন। কারণ ৮ বছর বয়সে আমার নবীজির চিন্তা চেতনা আর আমাদের বর্তমান সময়ের চিন্তা চেতনা এক না ভিন্ন? নবীজির চিন্তা চেতনা ছিল অন্যরকম, ভিন্ন। নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, আরে পৃথিবীতে আসার ৬ মাস পূর্বে আমার বাবা ইন্তেকাল করলেন, ৬ মাস বয়স। আমার মা ৬ বছর বয়সে আমার মা ইন্তেকাল করলেন। ৮ বছর বয়স হলো, আমার দাদাও ইন্তেকাল করলেন। এখন আমি কোথায় যাব? কে আমাকে লালন পালন করবে? নবীজি কাবা ঘরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। এমন সময় নবীজির চাচা আবু তালেব নবীজির দিকে তাকাইলেন। খেয়াল করে শুনুন, নবীজির দিকে তাকাইয়া আবু তালেব নবীজির কাছে গেলেন, নবীজিকে নিয়ে বাইতুল্লাহর সামনে আসলেন। বাইতুল্লাহর সামনে এসে মক্কার কুরাইশদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার লোকেরা, ও মক্কার কুরাইশরা, তোমরা শুনে নাও, আমি বাইতুল্লাহর মালিক রে, বাইতুল্লাহকে সামনে নিয়ে বাইতুল্লাহর মালিকের কসম খেয়ে বলতেছি, আজ হইতে যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আমার বাতিদা লালন পালনের দায়িত্ববার আমি আমার হাতে নিয়ে নিলাম। ঘটনাটা বলার উদ্দেশ্য হল, ৮ বছর বয়স থেকে নিয়ে ৫১ বছর বয়স পর্যন্ত আবু তালেব নবীজির অভিভাবকের দায়িত্ব পালন করলেন। ৪০ বছর বয়সে আমার নবীজি যখন নবুয়ত পাইলেন, কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার মানুষগুলো নবীজির বিরোধ হয়ে গেল। মক্কার মানুষগুলো নবীজির বিরুদ্ধাচরণ শুরু করলো। মক্কার বড় বড় নেতারা আবু তালেবকে যাইয়া বলল, ও আবু তালেব, তোমার বাতিদা আমাদের বাপ দাদার ধর্মের উপর সুন কালি মারছে, তাকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালেব বলল, না না না, আমার জীবন থাকতে আমার বাতিদাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। নবীজির এত ভালোবাসত,
নবীজির ভালোবাসার অপরাধে আবু তালেবকে মক্কার কুরাইশরা সমাজ ছাড়া করেছিল একাধারে 3 বছর। আবু তালেবের ইন্তেকালের সময় আমার নবীজি বললেন, চাচা গো, 8 বছর বয়স থেকে নিয়ে 8 বছর বয়স থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করতেছেন। আপনি ভালো করেই জানেন আমি যে কালেমার দাওয়াত দেই এটা সত্য, 100% সত্য। তারপরেও কেন আপনি ঈমান আনেন না? যদি আপনি কালেমা না পড়েন তাহলে আমি কিভাবে আপনাকে আমি জান্নাতে পাবো? আবু তালেব প্রায় সিদ্ধান্ত নিয়ে নিল মৃত্যুর আগে কালেমাটা পড়বে, কিন্তু তার 4 পাশ দিয়া বসা আবু জাহেল, উতবা, সাইবা তারা বলতেছে, আবু তালেব মৃত্যুর আগে কালেমা পড়ে বাপদাদার ধর্মের উপর চুনকালি মার। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও বাবা, আমি তোমারে ভালোবাসি, কিন্তু কালেমা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। নবীজি হৃদয়ের মধ্যে বুক ভরা কষ্ট নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরেই খবর পেলেন চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। আমার বলা উদ্দেশ্য হলো, যিনি হলেন শরীয়ত প্রণেতা, যার উপর আল্লাহ কুরআন নাযিল করেছেন, যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন খাতামুন নবী, নবীজি তার চাচার পেছনে মেহনত করলো, তারপরেও কালেমা গ্রহণ করাইতে পারে নাই। কিন্তু আল্লাহ আমাদের উপর কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত মেহেরবানি করেছেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আমার বাবাও করে নাই, আমার দাদাও করে নাই, আমার পূর্বপুরুষ কেউ আল্লাহর কাছে দরখাস্ত করে নাই। তারপরেও আল্লাহ আমাদের রূহগুলিকে মুসলিম পরিবারে প্রেরণ করার কারণে আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমি মুসলমান। ঠিক না বেঠ? আমার বাবারা, ভাইয়েরা, এই যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলে, জন্ম থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা আমাদের কপালকে জমিনের মধ্যে লাগাইয়া সিজদায় পড়ে থাকি, তারপরেও আমরা যে মুসলমান হয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনুস থেকে 57 নম্বর আয়াত তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের উপর কিছুক্ষণ কথা বলবো, কারণ আমারে কোন সময় বলে যে হুজুর আপনার সময় শেষ, এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আমার পরে যিনি ওয়াজ করবেন, প্রধান বক্তা, তিনি এসে গেছেন, কোন আলহামদুলিল্লাহ। আমার পরে আরো 3 জন, আবার আরেকটা আমাদের অলিপুরার নক্ষত্র, অলিপুরার নিয়ামত হযরত মাওলানা হাফেজ সাজিদুর রহমান অলিপুরি, এটা হলো আমাদের নিয়ামত। আলহামদুলিল্লাহ কর। মনে হয় যে আপনারা খুশি না, এই জন্য আস্তে করে কইছি। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। তারপরে আছে হযরত মাওলানা কামাল উদ্দিন সিদ্দিকী, মুফতি মুহসিনুল করিম বিন কাসেম, ওনারা 3 জনই রয়েছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরা 3 জন যেন আমাদের মাঝে আসতে পারে এবং কোরআন সুন্নাহর বয়ান শোনাইতে পারে। সবাই কোন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখানে কিন্তু শুধু মুসলমানকে বলা নাই, হে মানব সম্প্রদায়, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম,
অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এক মহা নসিহত। সবাই কোন আলহামদুলিল্লাহ। এই যে মাউইজা, মাউইজা এই যে আপনারা পোস্টারে লেখা না ওয়াজ, ওয়াজ ও দুয়ার মাহফিল। এই ওয়াজ কোরআন শরীফের একটা নাম ওয়াজ। এই জন্য যেই পোস্টারের উপরে নাম দেওয়া হয় ওয়াজ, সেই ওয়াজের মধ্যে বৈশা কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলা হারাম। সেখানে যতক্ষণ কথা চলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি রবের পক্ষ থেকে একটা নসিহত প্রেরণ করেছি। যেই নসিহত এক নম্বরে তোমাদের অন্তরের রূপকে সারাইবে, সুবহানাল্লাহ বলি। 2 নম্বর তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবে। 3 নম্বর হলো তোমাদের জন্য রহমত। তবে কোন শ্রেণীর মানুষ? মানুষের মধ্য থেকে যারা মুমিনিন, যারা মুমিন বান্দা, এদের জন্য রহমত। তা আমরা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলিম। মুসলিম হিসাবে আমরা মুমিন হতে চাই কি চাই না? মুসলমানের অভাব নাই, কিন্তু অভাব হইল মুমিন ব্যক্তি। আর মুমিন ব্যক্তি কারা? এই কোরআনের নসিহত অনুযায়ী, কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করবে যারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিলেন, দুনিয়ার মানুষ, তোমাদের নিকট আমি রব্বে কারীমের পক্ষ থেকে যে কোরআন দান করলাম, সেই কোরআন এমন একটি কোরআন যে কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মুসলমান, তোমাদের নসিহত, তোমাদের উপদেশের জন্য যেই কোরআনুল কারীম দিলাম, সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষেরা যত বই পুস্তক লেখক না কেন, সে লিখে দেয়, ভূমিকার মধ্যে লিখে দেয়, আমার এই লেখার মধ্যে, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পান তাহলে আমাকে জানাইবেন, পরবর্তী ছাপানোর সময় আমি সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের নসিহতের জন্য, তোমাদেরকে উপদেশ দেবার জন্য, তোমাদেরকে জান্নাতমুখী বানাইবার জন্য, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য যেই নসিহত প্রেরণ করলাম, যে কোরআন নাযিল করলাম, যালিকাল কিতাব লা, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আপনি বলেন, এই কোরআন অন্তরের রোগ সারাইবে, কিন্তু এই কোরআন শেখার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? এই জন্য আমার নবীজি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা সকল মুসলমানের উপর ফরজ। বাবারে, ইলমে দ্বীন শিক্ষা যখন আপনি শুরু করবেন, ইলমে দ্বীনের প্রারম্ভে শুরুতে আপনাকে শেখানো হবে কোরআন। আর কোরআন যখন শিখবেন তখন আপনার অন্তরের রোগ সারাইবার নসিহতগুলো অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতের দল, এই কোরআন শেখার জন্য যারা চেষ্টা করে, এই কোরআন শেখার জন্য যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, এদেরকে বলা হয় তালিবুল ইলম। আর তালিবুল ইলমের মর্যাদা কি তোমরা জানোনি? যতদিন পর্যন্ত একজন তালিবুল ইলম এই কোরআন শেখার জন্য
মাদ্রাসায় লেখাপড়া করে। আমার নবী বলেন একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে অবস্থানকালে যেই পরিমাণে নেকি তার আমলনামায় দেওয়া হয়, একজন তালিবুল ইলম ইলমে দ্বীন শিখার জন্য যতদিন পর্যন্ত এই রাস্তায় থাকে তার আমলনামায় সেই পরিমাণেই নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করি, বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তারা যে মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহর কুরআনুল কারীম পড়ে, নবীজির হাদিস পড়ে, বিভিন্ন দোয়া পড়ে, বিভিন্ন মাসআলা মাসাইল পড়ে, এই তেলাওয়াতগুলো করতে যাইয়া, এই ইলমে দ্বীন শিক্ষা করতে যাইয়া তারা যেই পরিমাণে নেকি অর্জন করে, সমস্ত নেকিগুলো তাদের মা বাবার আমলনামায় দেওয়া হয়। মুহাব্বতের সাথে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে শত্রুতামি আছে কেন? কারণ আমার নবীজি বলেন যেই ব্যক্তি হৃদয়ের গভীর থেকে মুহাব্বতের সাথে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করবে, আসমান এবং জমিনের মাঝখানে যে পরিমাণে খোলা জায়গা আছে, সেই খোলা জায়গাগুলো যদি স্বর্ণ এবং রূপা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর সেই স্বর্ণ রূপা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, যেই পরিমাণে নেকি হবে, মুহাব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বললে তার আমলনামায় তার চাইতে বেশি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমাদের নেকিরই দরকার, এই নেকির দরকার না, কারণ নেক ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা কেউ আছি নামাজের পাগল, যাকাতের খবর নাই, আছে না নাই? আবার কেউ আছে নামাজের পাগল, যাকাতের পাগল, মক্কায় যাওয়ার খবর নাই। যদি বলা হয় ও ভাই আপনার তো অনেক সম্পদ, হজে যান না কেন? আমার কিচ্ছু নাই, সব তো ফুলাফানের। আবার আইসা বলেন আমার কাছে ইটালির একটা ভিসা আছে, 12 লক্ষ টাকা লাগবো যাইতে, বেতন হইব 2 লাখ। দেখবেন 1 ঘন্টা জায়গাও ব্যস্ত না, 12 লক্ষ টাকা রেডি করে ইটালির জন্য পাগল হয়ে যাবে। আছে না নাই? এই জন্য আমার মুসলমান বাবারা ভাইয়েরা, আপনি মুমিন হবেন কখন? এই কুরআনের নসিহত মানবেন যখন। এই কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ও মুসলমান, তোমরা যারা মুসলমান তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত কেমনে আদায় করবা? আল্লাহর হাবিব যেইভাবে আদায় করতে বলেছেন সেইভাবে পড়তে হবে। সালাত আদায়ের জন্য কুরআনুল কারীমের সূরাগুলো তোমাকে সহি করে শিখতে হবে। আর সহি করে শেখার জন্য বিকল্প একটাই রাস্তা, তা হলো মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করানো। আজকে আপনি তো পড়তে পারেন নাই, আপনার সন্তানকে পড়ান। আমরা অনেকে লজ্জাবোধ মনে করি, আরে বাবা সন্তানকে আদর সোহাগ করে কত কিছু দেন, সন্তান মাদ্রাসায় পড়ে, তাকে আপনার পাশে শোয়ান, হাতের মধ্যে শোয়ান, শোয়াইয়া রাত্রিবেলায় বাবা তুমি যে মাদ্রাসায় পড়ো আমি তো পড়তে পারি নাই, অথবা আপনার নাতিরে আপনার কাছে শোয়ান, শোয়াইয়া বলেন না নানা অথবা দাদা অথবা বাবা আগামীকাল তোমারে হলিপুরা বাজারে নিয়ে ভালো ভালো মজা খাওয়াইব,
তুমি একটু কষ্ট করে আমারে সূরা ফাতিহাটা শিখায়া দাও। বাবারে তারে যদি আদর দিয়া 1 দিন 2 দিন 3 দিন 5 দিন তারে বললেন তুমি পড়াও, আমি শুয়ে শুয়ে পড়ব। প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা মেহনত করেন, দেখবেন আপনার নাতির মতো, আপনার সন্তানের মতো আপনিও সূরা ফাতিহা পড়তে পারবেন। ঠিক না ভাই? ঠিক। অথচ আমরা বলি আমি কিভাবে শিখব? আরে বাবা, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি কুরআনকে তোমাদের কাছে সহজ করে নাজিল করেছি। কুরআন তোমরা চেষ্টা করবা, আর তোমাদের কলবের মধ্যে বসায় দিব কে? যদি আল্লাহ কলবের মধ্যে বসাই নাই দিতেন, আপনারা দেখেন, আপনারা শুনেন, 7 বছরের একটা ছেলে, 8 বছরের একটা ছেলে এই কুরআনের হাফেজ হয় কিভাবে? কুরআন যখন নাযিল হওয়া শুরু হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআন তেলাওয়াত করে আমার নবী ও জিবরাইল আলাইহিস সালামের সাথে দ্রুত তেলাওয়াত করে। আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধু আপনার দায়িত্ব হলো শুধু মনোযোগ দিয়ে শোনা, আর আপনার সিনার মধ্যে কুরআন বসায় দিব আমি আল্লাহ। এই জন্য মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা শীতের ভোরে 4টা বাজে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর কুরআন সামনে নিয়া শীতকে তারা অপেক্ষা করিয়া কুরআন মাথা ঝাঁকায় আর কুরআনুল কারীমের তেলাওয়াত করে আর তাদের হৃদয়ের মধ্যে একটা বিষয় ধারণ করে, আল্লাহ আমি যে তেলাওয়াত করতেছি তুমি আমার কলবে বসায়া দাও। তারা তেলাওয়াত করে আর নিয়ত করে, আল্লাহ আমি যেন কোরআনের হাফেজ হইতে পারি, আমি যেন কোরআনের হাফেজ হইয়া আমার মা বাবার চেহারাকে উজ্জ্বল করতে পারি। এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া শীতের মধ্যে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত বারবার করতে থাকে, আর আমার আল্লাহ আর রহমতের দ্বারা ওই বাচ্চার কলবের মধ্যে কোরআন বসায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? রাস্তা দিয়া মাদ্রাসার একজন ছাত্র যাইতেছে, আপনি মনে করেন এখান থেকেও বেলতলি থেকে নারায়ণপুর যাওয়ার নিয়ত করেছেন, হঠাৎ করে মাদ্রাসার একজন তালিবুল ইলম ছাত্র দেখলেন, বাস ডাক দিলেন, ও বাবা আমার কাছে আয়। তারে দোকান থেকে একটা চিপস কিনে দিলেন, অথবা 10 টাকা 20 টাকার কোনো একটা খাবার তার হাতে দিলেন, দিয়া বললেন, ও বাবা তুমি খাও। কিন্তু মাদ্রাসার ছাত্ররা সহজে নিতে চাইবে না। দেখবেন, বিশ্বাস নয় আপনি পরীক্ষা করে দেখেন, এরা সহজে নিতে যাবে না। আপনি অনুরোধ করে বলবেন, আপনি অনুরোধ করে বলবেন বাবা নাও। এবার মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রের হাতে আপনি 10 টাকা অথবা 20 টাকার মজা দিলেন, ছাত্র আলহামদুলিল্লাহ খুশি হয়ে আপনার খাবারটা নিল। আমার বাবারা জানেননি এর কি উপকার? আপনি বেলতলি থেকে নারায়ণপুর যাওয়ার নিয়ত করেছেন, আপনার তকদিরে লেখা আছে গোকুলনগরে গেলে আপনি অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বেন, কিন্তু
একজন তালিবুল ইলম ছাত্রকে এই যে মজা দিলেন, তাকে একটা খাবার কিনে দিলেন, তার হৃদয় থেকে একটা দোয়া আপনার জন্য করবে কি করবে না? অনেক মাদ্রাসায় এমন তালিবুল ইলম ছাত্ররা রয়েছে যারা একেবারে গরিব ঘরের সন্তান, মজা বড় লোকের ছেলেরা খায়, সে শুধু তাকায়া তাকায়া দেখে। ওই ছাত্রটারে দিলেন, সে দোয়া করলো ইনশাআল্লাহ এই তালিবুল ইলম ছাত্রকে ভালোবাসার কারণে তার পিছনে আপনি 10 টাকা অথবা 20 টাকা খরচ করার কারণে আল্লাহ আপনার বিপদ ছড়ায় দিবে। বলে হুজুর বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবেন না? পয়গম্বর মুসা নবীর জামানায় এক দুফা মানুষের কাপড়ের মধ্যে কাপড় খালি উল্টা পাল্টা করত। লোকেরা যায় বলল, পয়গম্বর মুসা, দুফার যন্ত্রণায় আমাদের জীবন অতিষ্ঠ, আপনি দোয়া করেন আল্লাহ যেন তার ধ্বংস কইরা দেয়। আল্লাহ জানাইলেন, মুসা রে, আগামীকাল দুফায় যখন কাপড় ধোয়ার জন্য নদীর ঘাটে যাবে, বিষাক্ত সাপ তারে ধ্বংস করে মাইরা ফালাইব। মুসা নবী সবাইরে জানায় দিল, আগামীকাল দুফার হায়াত শেষ, তারে বিষাক্ত সাপ দংশন করবে, তর মুক্তি পাবি। দুফা সকালবেলা কাপড় ধৌত করার জন্য রওনা হলো। কাপড়ের গাঠটি কাঁধের মধ্যে নিয়া সাথে টিফিন করার জন্য 3টা রুটি নিল। 3টা রুটি নিলাম। রাস্তায় কতটুকু যাওয়ার পর একজন ক্ষুধার্ত এসে বলল, দুফা ভাই, আজকে 3 দিন যাবত আমি কিছু খাইতে পারি না, তোমার কাছে কিছু খাবার থাকলে আমার দেও। দুফা গাঠটি খুলে 3টা রুটি থেকে 1টা রুটি দুফা ওই ফকিরকে দিয়া দিল। মিসকিন 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি 1টা রুটি খাইয়া মালিকের দরবারে হাত উঠায় দিল। ডাক দিয়া বলে, মালিক, আজকে 3 দিন যাবত আমি কিছুই খাইতে পারি নাই। এই দুফা ভাই আমার 1টা রুটি দিয়ে আমার ক্ষুধা নিবারণ করেছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। দুফা খুশি হইয়া মানে আর 1টা খা। সুবহানাল্লাহ কইতেন না? এইবার বেচারি 2 রুটি খাইয়া তার ক্ষুধা আরো বেশি নিবারণ হয়েছে, আবার দোয়া করছে। দুফা খুশি এখানে আর 1টা খা, 3টা খাইলা। এখন রুটি যখন 3টা খাইল, এবার বলেন দুফার এই 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তির মন খুশি না বেজার? এবার ক্ষুধার্ত ব্যক্তি 2 হাত উঠাইয়া মালিকরে ডাক দিয়া কই, মালিক, আজকে 3 দিন যাবত খাবার পাই না। দুফা ভাই আমার পেটটা বইরা আমার খাওয়াইলো, আল্লাহ তারে তুমি বিপদ আপদ থেকে রক্ষা কইরো। দুফার জন্য দোয়া করলো, ভিক্ষুকের দোয়া কবুল হয়ে গেছে কার দরবারে? জোরে কোন? আরে দুফা তো কাপড় ধুইয়া সই সালামতে আবার নদীর পার থেকে ফিরে আসতেছে। লোকেরা গিয়া কয়, পয়গম্বর মুসা, আপনি না বললেন দুফারে বলে সাপে দংশন করবো, দুফা দি ভালো মানুষ ফিরে আইতেছে, কয়েরে ধরে আমার কাছে নিয়ে আই। এবারে নিয়ে আসছে, হ্যাঁ তোর গাঠটি খুলছে, খুললে দেয় তার গাঠটির ভিতরে বিষাক্ত সাপ, কিন্তু মুখের মধ্যে লাগাম লাগাই দিছে। কে? মুসা নবী ডাক দেয়া কয়, দুফা, তুমি যখন কাপড় ধোয়ার জন্য যাইতেছিলে কোনো ভালো কাজ করছো নি? ভা করছি। কি করছ? একজন ক্ষুধার্তকে আমি খাবার দিয়েছিলাম, আর ক্ষুধার্ত ব্যক্তি আমার জন্য দোয়া করেছিল। মুসা নবী লোকদের ডাক দেয়া বলে, ও লোকের দল, শুনে নাও, ক্ষুধার্তকে আহার দান করলে আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া থামায়া দেয়, আর তোমাদের শিক্ষার জন্য ক্ষুধার্ত ব্যক্তির দোয়া কবুল করে নেই। এই জন্য এই যে মাদ্রাসার মধ্যে যদি আপনি টাকা পয়সা দেন, মাদ্রাসার ছাত্রদেরকে যদি খাবার দেন, আপনি যে কোনো হক বিষয় মালিকের দরবারে চাইবেন,
যে কোনো নিয়ত করে মাদ্রাসায় টাকা দিবেন, মসজিদে টাকা দিবেন, কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুক, এই মসজিদেরও খেদমত করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা কামরুল ইসলাম সাহেব কোরআন হাদিস আমাদের জন্য অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, আসলে এই বিষয়টা যে বাচ্চাদেরকে দান করা, আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যারা করে হাফিজা মাদ্রাসা মাদ্রাসা থাকতে ছেলে মিলে তো আমার কোনো আত্মীয় না, তো সামনে এসে যখন সালাম দেয় 20 টাকা দেয়, আমার কোনো আত্মীয় না। গত কিছুদিন আগে নবীআবাদ একটা মাদ্রাসা মাধ্যমিক ছিল, আমার আত্মীয় ছেলে পরিচিত আমার কাছে সালাম দেয়া, আমার 20 টাকা ছেলেটা আমার আত্মীয় ছেলে।